দক্ষিণে সেভাবে বৃষ্টির দেখা নেই, উত্তরে ভয়াল রূপ। তিস্তার জলস্রোতে বিপন্ন 10 নম্বর জাতীয় সড়ক। সিকিমের লাইফলাইনে একাধিক জায়গায় ধস, যোগাযোগ বিচ্ছিন্ন। প্রতিদিন ধস নামছে জাতীয় সড়কের নানা জায়গায়। দফায় দফায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, কালিম্পং। দিল্লিতে প্রবল বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে 11, মৃত্যু 4 শিশুরও। মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য আপ সরকারের। পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে বরফের ঢেউ। কেদারনাথ দর্শনে গিয়ে এমনই হাড়হীন দৃশ্যের সাক্ষী থাকলেন পুণ্যার্থীরা। কেদারনাথ মন্দিরের পিছনের পাহাড়ে তুষার ধস ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা। ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি। লোনাভালায় জলপ্রপাতে ভেসে গেল একই পরিবারের 5 জন। ভুসিবাঁধের ব্যাকওয়াটারের কাছে জলপ্রপাতে পড়ে যান এক শিশু, এক মহিলা সহ 4 শিশু। 3 জনের দেহ উদ্ধার, এখনো নিখোঁজ 2 জন। পা পিছলে জলপ্রপাতে পড়ে যায় অনুমান পুলিশের। দিল্লি রাজকোটের পর এবার লখনৌ বিমানবন্দরের ছাদ থেকে পড়ল বৃষ্টির জল। বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের ছাদ থেকে বৃষ্টির জল পড়তে শুরু করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মার্চেই উদ্বোধন হয়েছে এই নতুন টার্মিনালটি। এরই মাঝে কি করে ছাদ থেকে জল পড়তে শুরু করলো, প্রশ্ন যাত্রীদের একাংশে। পান্ডুয়ায় গণপিটুনিতে মৃত্যু যুবকের। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতের অন্তঃসত্ত্বা স্ত্রী। রাস্তায় ফেলে পর বুকে লাথি, অকথ্য অত্যাচারের 3 দিন পর মৃত্যু হয় আশিস বাউলের। অন্তঃসত্ত্বা স্ত্রীর চোখের জল মোছাবে কে? সরব নিহত তরুণের পরিবার, প্রতিবেশী এবং স্থানীয়রাও। আজ গ্যাংস্টার সুবোধ সিংকে ফের আদালতে হাজির করানো হবে। হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিআইডি। সুবোধকে আনতে বিহারে যায় 34 জনের সশস্ত্র দল। টিমে ছিলেন 7 কমান্ডো, সিআইডি, এসটিএফ এর বাছাই অফিসার। প্রিজন ভ্যান ছাড়াও 5টি গাড়ি নিয়ে যায় বিশেষ দল। প্রিজন ভ্যানের সামনে পেছনে ছিল সশস্ত্র পুলিশ, হাতে ছিল AK-47 এনসেস। ত্রাসের নাম সুবোধ। সূত্রের খবর, সুবোধকে তোলা দেন আসানসোল, ব্যারাকপুরের কিছু ব্যবসায়ী। প্রোটেকশন মানি চেয়ে এক বিরিয়ানি ব্যবসায়ীকে ফোন সুবোধের। ওই বিরিয়ানি ব্যবসায়ী 20 লক্ষ টাকা দেন সুবোধকে। আরও কয়েকজন ব্যবসায়ী প্রোটেকশন মানি দিচ্ছেন সুবোধকে। সুবোধের কলকাতার অপারেটর এবং গ্যাংকে চিহ্নিত করতে চায় সিআইডি। TV9 বাংলার লাগাতার খবরের জের। পুলিশের জালে চোপড়ার বিখ্যাত জেসিবি কুখ্যাত তাজমুল ওরফে জেসিবিকে গ্রেপ্তার করল পুলিশ। চোপড়ায় রাস্তায় ফেলে তরুণীকে বেদম মার ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। রবিবার বিকেল গড়াতেই হাতে নাতে পাকড়াও তাজমুল ওরফে জেসিবি। বিজেপি কর্মীকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির ধনিয়াখালীর ঘটনা। গুরুতর জখম বিজেপি কর্মী সমীরণ মুর্মু, ভর্তি হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। প্রেমের প্রত্যাখ্যান। 10ম শ্রেণীর ছাত্রীর মাথায় অস্ত্রের কোপ প্রেমিকের। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন মাও। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ঘটনা। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি। মা ও ভাইয়ের সঙ্গে পাড়ার একটি দোকানে যাচ্ছিল, সেখানেই নাবালিকার উপরে হামলা। কাল হাবড়ার পর আজ আমতায় ট্রেন বিভ্রাট। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। 2 ঘন্টা পার, এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। আড়িয়াদহে দুষ্কৃতীদের তাণ্ডব। স্থানীয় যুবক এবং যুবকের মাকে মারধর, মেরে মহিলার দাঁত ভেঙে দিল দুষ্কৃতীরা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ থেকে দেশে চালু নতুন 3 অপরাধমূলক আইন। কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। আইন বলবৎ, নির্মম এবং অসাংবিধানিক। নয়া 3 আইনে সরব তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগের প্রতিবাদ ইন্ডিয়ার সংসদ চত্বরের বিক্ষোভে সোনিয়া, রাহুল সহ বিরোধী দলের নেতারা। 2 সংসদ ভবনের মাঝে প্রতিবাদ বিক্ষোভ। সংসদের ভেতরেও সরব হতে পারে বিরোধীরা। নিট ইস্যু নিয়েও এনডিএ সরকারের বিরুদ্ধে সুর চড়াবে বিরোধীরা। টানা বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। চন্দ্রওয়াল জল শোধনাগারের পাম্প হাউসে ঢুকেছে জল, ক্ষতিগ্রস্ত পাম্পের মোটর। এই পরিস্থিতিতে পাম্প হাউসগুলি পরিদর্শন দিল্লির জলমন্ত্রী অতীশ সিং। আধিকারিকদের সঙ্গে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘুরে দেখেন তিনি। দ্রুত সমস্যার সমাধান হবে, আশ্বাস মন্ত্রীর। নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস বিতর্কে তোলপাড় দেশ। এই পরিস্থিতিতে জানা গেল এবছরে বাতিল ইউজিসি নিট পরীক্ষার নতুন সময়সূচি। পরীক্ষা হতে পারে 21শে অগস্ট থেকে 8ই সেপ্টেম্বরের মধ্যে। কাগজে কলমেই হবে এই পরীক্ষা। অপরদিকে নিট কেলেঙ্কারি নিয়ে ফের সুর চড়ালো কংগ্রেস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেস নেতা জয়রাম রমেশের।
চিফ অফ আর্মি স্টাফ পদে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত হলেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। দেশের 30তম সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। 15 ফেব্রুয়ারি ভাইস চিফ অফ আর্মি স্টাফ পদে দায়িত্ব নিয়েছিলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লাদাখ অরুণাচলে লাল ফৌজের আগ্রাসন রুখতে 4 দশকের অভিজ্ঞ সেনা আধিকারিকেই ভরসা কেন্দ্রে। বিহারের পর এবার ঝাড়খণ্ডে ভাঙল নির্মীয়মান সেতু। গিরিজের দেউরি ব্লকের ঘটনা। 5.5 কোটি টাকা ব্যয়ে আরগা নদীর উপর তৈরি হচ্ছিল সেতুটি। হঠাৎই ভেঙে পড়ে সেই ব্রিজটি। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রবল বৃষ্টির জেরে এই বিপত্তি অনুমান পুলিশের। বিশ্বজয়ের পর রোহিত শিবিরের দেশে ফেরায় বিপত্তি। বার্বাডোসের দিকে ধেয়ে আসছে হ্যারিকেন বেরিল। ঝড়ের কারণে রবিবার বিকেল থেকেই বন্ধ বিমানবন্দর। বার্বাডোস থেকে নিউ ইয়র্ক, দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল রোহিত, বিরাট, বুমরা, রাহুল সহ 70 জনের। ঝড়ের কারণে আপাতত অনিশ্চিত গোটা টিমের ফেরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে টি-20 বিশ্বকাপে জয়ী ভারতীয় দল। বিজয়ী দলকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যেতে চায় বিসিসিআই। ঝড়ের কারণে বার্বাডোসে আটকে টিম ইন্ডিয়া। ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন রোহিত, কোহলিরা। চোটের কারণে লিওনেল মেসি পেরুর বিরুদ্ধে কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেননি। চিলি ম্যাচের পর মেসি জানিয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছিলেন তিনি, তাই কোপায় 1 ম্যাচ বিশ্রামে ছিলেন। ফুটবল মহলে শোনা যাচ্ছে আর্জেন্টাইন ক্যাপ্টেনকে অবশ্য কোয়ার্টার ফাইনালে পাওয়া যেতে পারে। প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে 4-1 গোলের বড় জয়। তারপরও ব্রাজিল শিবিরে অস্বস্তি। গ্রুপের যা পরিস্থিতি, শেষ 8 কার্যত নিশ্চিত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার সামনে ব্রাজিল। এই ম্যাচে কলম্বিয়া যদি বড় ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দেয় এবং গ্রুপের অন্য ম্যাচে কোস্টারিকা বড় ব্যবধানে জিতলে ঝুঁকি হতে পারে ব্রাজিলের।